বুধবার শুরু এই বছরের কলকাতা ফুটবল লিগ। প্রথম ম্যাচে নৈহাটিতে মুখোমুখি হবে কালীঘাট মিলন সংঘ ও বিএসএস। তার আগে আয়োজিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আর কলকাতা লিগ শুরুর একদিন আগে শহরের 5 তারা হোটেলে আয়োজিত হলো এই বছরের কলকাতা লিগের ম্যাসকটের আনুষ্ঠানিক উদ্বোধন। এবছরে কলকাতা লিগের ম্যাসকট গোপাল ভাঁড়। পাশাপাশি এবছর কলকাতা লিগে বিশেষ সম্মান জানিয়ে পিকে ব্যানার্জিকে উৎসর্গ করা হচ্ছে এই লিগ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, সন্তোষ ট্রফি জয়ী কোচ সঞ্জয় সেন সহ বহু প্রাক্তন ফুটবলার এবং আইএফ এর কর্মকর্তারা। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আইএফ এর পক্ষ থেকে বাঙালি ফুটবলার বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। পাশাপাশি তিনি বলেন, কলকাতা লিগে রেফারির মান উন্নত করা দরকার। একই সঙ্গে এদিন অরূপ বিশ্বাস বলেন, এখন থেকে এই বছরে সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করা দরকার, যাতে কোচ কলকাতা লিগে ফুটবলারদের দেখে ভালো দল গঠন করতে পারেন। তিনি প্রস্তাব দেন, এবছরও সন্তোষ ট্রফির কোচের দায়িত্ব দেওয়া হোক গতবারের সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেনকে। আমি শুধু কয়েকটি কথা বলবো যে আমি প্রথমেই অভিনন্দন কৃতজ্ঞতা জানাই আইএফএর সভাপতি সহ সকলকে, যে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে কলকাতা ফুটবলে বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়ার। তারা সেই একটি প্রস্তাব 5 থেকে 6 করেছেন। তার জন্য আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কথাও বলবো, আশা রাখবো যে আগামী বছর তারা সংখ্যা আরও বাড়াবেন। এবং আমার একান্ত ব্যক্তিগত অভিমত, যদি কলকাতা ফুটবল লিগটা শুধুমাত্র বাংলার ছেলেদের নিয়ে হয়, তাহলে কিন্তু প্রতি বছর আমরা সন্তোষ ট্রফি জিততে পারবো এবং ভারতীয় ফুটবলকেও এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং ভারতীয় ফুটবল একটা সময় আমরা প্রায় 96তম স্থানে পৌঁছে গেছিলাম। তখন কিন্তু আমাদের এত বিদেশিদের সঙ্গে খেলতে হতো না। কিছু মানুষ, কিছু বিশেষজ্ঞ তারা বললেন, না, বিদেশিদের সঙ্গে খেললে নাকি আমাদের ফুটবলের উন্নতি হবে, আমরা নাকি এগিয়ে যাব। আইএসএল শুরু হলো, আই লিগ শুরু হলো, সারা পৃথিবী থেকে বিদেশিরা এলেন, আমাদের সঙ্গে খেললেন, আমরা পৌঁছে গেলাম 127তম স্থান। যদিও এদিন সঞ্জয় সেন জানান, তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি, তার সময় হলে তিনি অবশ্যই কোচের দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে আইএফ এ সচিব অনির্বাণ দত্ত জানান, তিনি সন্তোষ ট্রফির কোচের বিষয়ে সঞ্জয় সেনের সঙ্গে আলোচনা করবেন, তবে খুব শীঘ্রই সন্তোষ ট্রফির কোচ নির্বাচন করা হবে। দেখো, এটা আমার কাছে অত্যন্ত সম্মানের এবং আমি কখনো এক্সপেক্ট করিনি এরম ভাবে একটা এই অনুষ্ঠানে এরম ভাবে আমার নামটা বলে দেবেন উনি। তো আমার কাছে এখন এই মুহূর্তে কোনো একদম ইয়েস আমি সরাসরি নাও বলতে পারি না, কিন্তু আমার একটু সময় দরকার। আমি সবাইকেই বলেছি, এটা তো আবার বলছি, এটা আমার কাছে অনেক গৌরবের। একটু ভাবনা চিন্তা করা, আমার একটু স্পেস দরকার, তারপরে নিশ্চয়ই আমি ঠিক করবো। সিএফএল যেটা বললেন ক্রীড়ামন্ত্রী, যে সিএফএল এর শুরুর সময় থেকে নাম একেবারে স্থির করে রাখতে ম্যাচগুলোতে দেখে, মানে এটা সবসময় হওয়া উচিত, কারণ যেই কোচ হোক সে তার নিজের মতো করে তার ভাবনাটাকে রূপায়ণ করতে পারবে, তার মন মতো করে। এক একজনের তো এক একটা ফিলোসফি থাকে, আমি একরকম ভাবে খেলতে চাই, আর একজন আরেক রকম ভাবে খেলতে চায়। সে যদি নিজের মতো করে দল বেছে সেই মতো খেলোয়াড় বাঁচতে পারে, তার পক্ষে অনেক সুবিধা। সেক্ষেত্রে আপনি আপনার মানে কি পরিকল্পনা, মানে এই বছরে, কারণ আবার একটা এই বছরে একটা সন্তোষ ট্রফি কিন্তু আসছে এবং চ্যাম্পিয়ন বাংলা এত বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, সেক্ষেত্রে বাংলাকে আবার আগামী বছরও একটা, না দেখো, এটা তো প্রত্যাশা বেড়ে যায় মানুষের, যদি তখন তো এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এখন এই মুহূর্তেই এটার কোনো আনসার দেওয়াটা ঠিক নয়, কিন্তু যদি হই তখন তো নিশ্চয়ই চেষ্টা করতে হবে যে আবার সম্মানটা যাতে পুনরুদ্ধার, মানে মেনটেন। দেখুন, উনি বলেছেন, আমরা একটু আগেও বললাম যে আমাদের একটা কনস্টিটিউশন আছে যেটা মেনে আইএফএ কে চলতে হয়। আমি অন্তত মনে করি যে সঞ্জয় সেন অত্যন্ত ডিজার্ভিং একজন ক্যান্ডিডেট এবং এত বছর পরে উনিই বাংলাকে ট্রফিটা এনে দিয়েছেন। তো ওনার এই সুযোগটা পাওয়া কাম্য, কিন্তু এই ডিসিশনটা নিতে পারে কোচেস কমিটি। আমরা কোচিং কমিটির মিটিং ডাকবো, তারা বসে যেটা ডিসাইড। সব মিলিয়ে বহু গুণীজনের সমাহারে সোমবার এই বছরের কলকাতা লিগের কাউন্টডাউন শুরু হয়ে গেল, তা বলা যেতেই পারে। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।